ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। বৃষ্টি ভেজা দিনায় আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। তো চলো আজকে একটা নতুন জায়গায় ঘুরে আসি। দেখো সকাল সকাল আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম, 5:30 পৌনে 6টা হবে। প্রচণ্ড বৃষ্টি, দেখছো কি বৃষ্টি কি বৃষ্টি, আজকে প্রচণ্ড বৃষ্টি। এত বৃষ্টি যে রাস্তা দেখা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু আমাদের তো যেতেই হবে। আমরা একটা কাজে চলেছিলাম রাঁচিতে, আমাদেরকে আজকে বেরোতেই হবে, না বেরোলেই নয়। বৃষ্টি মাথায় করেই আমরা বেরিয়ে গেলাম। যদিও ভোর 5টায় বেরোনোর কথা ছিল, সেটা প্রায় 5:30 পৌনে 6টা করলাম। ভাবলাম বৃষ্টি বুঝি থামবে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। এই জায়গাটা ডেবরা, এইখানে কিছুক্ষণ একটু বৃষ্টিটা কম পেয়েছিলাম, কিন্তু পুরো মেদিনীপুর আসা পর্যন্ত পুরোটাল বৃষ্টি, মানে বৃষ্টি কিছুতেই আমাদের আজকে ছাড়ছে না। তা ভালোও লাগছিল বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে লং ড্রাইভে যেতে। আমরা এখন এসে পৌঁছালাম ভেক্সান ধাবা। এখানে আমরা এখন ব্রেকফাস্ট সেরে নেব। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30 থেকে পৌনে 9টা। যখন এখানে আমরা ঢুকেছি তখন কোনো বৃষ্টি নেই, বেশ শুকনো। ভেক্সান ধাবা থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে। এখন চলছি বেহারাগোড়ার দিকে, সোজা যাবো ঘাটশিলা ছাড়িয়ে রাঁচি, টাটা জামশেদপুর হয়ে রাঁচি। ট্রেনিতে ঢোকা হচ্ছে। দেখো বাইরে এখানেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজকে আমাদের আর ছাড়ছে না। এখন আমরা পৌঁছে গেছি জামশেদপুর, টাটা জামশেদপুরে, মানে বাইপাসে। এখন এখানে আর বৃষ্টি নেই, মানে ভেক্সান ধাবা থেকে বেরোবে পরে কিছুক্ষণ বৃষ্টি ছিল, তারপরে আর বৃষ্টি ছিল না। তারপরে আমরা শুকনোই পেয়েছিলাম। এখন আমরা এসে দাঁড়িয়েছি এই যে পাহাড় শুরু হয়ে গেছে, কি ভালো লাগছে না? তাই রাস্তার মাঝে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। বেশ বৃষ্টি, মানে বৃষ্টি নেই, বেশ শুকনো শুকনো ওয়েদার, আবার মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছিল। তা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এর আগের বার যখন আমি রাঁচি গেছিলাম তখনও এখানে দাঁড়িয়েছিলাম, তো এইবারও এখানেই দাঁড়িয়েছি একটু। কিন্তু এইবার না এখানে রাস্তার কাজ চলছে, সামনে থেকেই শুরু হয়েছে রাস্তার কাজ। আগের মতো অত সুন্দর লাগেনি, কারণ মাঝখান দিয়ে কাজ হচ্ছিল রাস্তার, আর দুপাশে দেখো পাহাড়, আর বড় বড় ট্রেলারগুলো যাচ্ছে, দেখেছো? রাস্তা একটু ভাঙাচোরাই ছিল, কাজ হচ্ছে বলে। জামশেদপুর টাটা থেকে আমরা এগিয়ে চললাম রাঁচির দিকে। এরপরে আমরা যাওয়ার পথে সূর্য মন্দিরটা একটু দর্শন। আমরা এবার যাচ্ছি সূর্য মন্দিরে। ন্যাশনাল হাইওয়ে 43 থেকে আমরা টার্ন লেফটের দিকে ঢুকলাম সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে। পুরো রাস্তাটাই পাহাড়ের উপর দিয়ে, আর ওই দেখো দূরে সূর্য দেখা যাচ্ছে। একটু পাহাড়ি পথ, একটুখানি উঁচু, ওই যে সূর্য মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, দেখা যাবে সূর্য। ওই দেখো সূর্য মন্দির চূড়া দেখা যাচ্ছে। এখানে পাশে মনে কোনো স্কুল আছে, বাচ্চাদের খেলছে। যে রাঁচি যাওয়ার পথে পড়লো যে সূর্য মন্দির, তা আমরা এখন সূর্য মন্দির দেখতে যাচ্ছি। তো চলো আমাদের সাথে সূর্য মন্দির দেখবে। তো চলো সূর্য দেবতাকে দর্শন করে আসি। এই মন্দিরটা এর আগেও আমরা গেছিলাম, ভীষণই ভালো লেগেছিল, তাই আবারও যাওয়ার পথে আমরা সূর্য মন্দিরে ঢুকলাম। প্রচুর 20-22টা মতো মানে সিঁড়ি আছে না গো? সূর্য মন্দির দর্শন করতে প্রচুর টুরিস্ট এসেছিল। এখানে না ভিডিও তোলার নিষেধ, কিন্তু আমি তো ঠিক জানি না, আমি কিছুটা ভিডিও নিয়ে নিয়েছি। অবশ্য আগেও বুঝতেও পারিনি, কিছু বলেওনি, তুলেছিলাম বলে তোমাদের মধ্যে শেয়ার করতে পারলাম। আর এখানে দেখো 7টা ঘোড়ার উপরে রথ, কি সুন্দর না জায়গাটা, সত্যিই খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। চলো দেখতে পাবো। কত লোক, আর 7খানা সাদা বড় বড় ঘোড়া, মানে পুরো মন্দিরটা রথের আদলে তৈরি, মানে ঘোড়া
রথ টেনে নিয়ে মানে মন্দিরটাকে টেনে নিয়েছে। ওই দেখো এদিকে আবার চাকাও রয়েছে, কটা চাকা রয়েছে অবশ্য সেটা আমি আর খেয়াল করিনি। মানে সারথি রথে করে সূর্য দেবতাকে নিয়ে যাচ্ছে, মানে মন্দিরটা ওই ধাঁচেই তৈরি। আমরা তো কোনারকে সূর্য মন্দির দেখেছি, আর এটা হচ্ছে এর আগেও যেন কোথায় গেলাম, ঘাটশিলার সূর্য মন্দিরও তোমাদের দর্শন করিয়েছি। আর এটা হচ্ছে রাঁচি যাওয়ার পথে পড়বে এই সূর্য মন্দিরটা। আর এই দেখো সূর্য মন্দিরের ভেতরে ঢোকার সময় বাঁদিকে রয়েছে গণেশের মূর্তি, এদিকে মা লক্ষ্মী। আমি তো জানি না, আমি তো ভিডিও তুলে ফেলছি। কিছুক্ষণ পর আমার ছেলে বললো মা ভিডিও তোলা নিষেধ, তারপর তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করলাম। ঠিক ওরা কেউ বুঝতে পারেনি বলে কিছু আর বলেনি। কি সুন্দর লাগতো। পরের দিন ছিল শ্রাবণ মাসের মানে আমরা শনিবার দিন গেছি, একদিন পরে ছিল শ্রাবণ মাসের সোমবার, সেকেন্ড সোমবার। তাই জন্য দেখো প্রচুর বাবা ভোলেনাথের কাছে যারা যাচ্ছিলেন তাদের ভিড় রয়েছে, তারা এখানে একটু বিশ্রাম নিয়ে যাচ্ছিলেন। প্রচুর বাবা ভোলেনাথের ভক্ত এখানে রয়েছে। দেখতে সুন্দর না মন্দিরটা। এখন আমরা তারপরে আমরা বাড়ি ফিরে মানে হোটেলে ফিরে, রাঁচিতে ফিরে হোটেলে রেস্ট নিয়ে তারপরে আমরা গেলাম রাঁচির বিখ্যাত পাহাড়ি বাবার মন্দিরে, যেটা বাবা ভোলেনাথের মন্দির। আমরা মন্দিরের সিঁড়িতে আমি আর আমার হাজব্যান্ড উঠিনি, কিন্তু আমার ছেলে গেছিলো। 500টা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, এর আগে উঠেছিলাম, খুব কষ্ট হয়ে যায়। আর এই দেখো বাবা ভোলেনাথের মূর্তি, বাহাতে বাবা ভোলেনাথের মূর্তি আর ডান দিকে আছে মা কালীর মূর্তি। তা আমরা ওপরে কিছুক্ষণ বসেছিলাম, সেখান থেকে কটা ছবি তুলেছি। আমার ছেলে ওপরে গিয়ে বাবা ভোলেনাথকে দর্শন করেছে। আর বলেছিলাম না যে কাজে গেছে, এই যে আমার ছেলে এক্সাম সেন্টার, আমার ছেলে ছিল পরীক্ষা, ওকে সেন্টারে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম কাকে ড্যাম আর রক গার্ডেন দেখতে। তা আমাদের গুগল বাবাজি তো সবসময় ভুল রাস্তায় আনে, সবসময় পেছন দিকটা ঘুরিয়ে নেয়, কিছুতেই সামনের গেটটা প্রথমেও দেখায় না। তাই আমরা গুগল মহারাজের দয়াতে বলো আর যা কিছুতেই বলো, আমরা আগে চলে গেলাম কাকে ড্যামের দিকে। দেখো কি সুন্দর কাকে ড্যামটা। এখন ঘড়ির কাটায় কটা বাজে, ওই 8:30-9টা বাজে, মানে এটা পরের দিনের কথা বলছি। আর এই দেখো পুরো রক গার্ডেনের পাহাড়টা এই দিক থেকেও দেখা যাচ্ছে, কিন্তু মেন এন্ট্রি মানে গেট হচ্ছে সামনের দিকে, আমাদেরকে অনেকটা ঘুরে তবে যেতে হবে সেখানে। দেখো কত লোক সকালবেলা বাচ্চা কাচ্চা ছেলেপেলেরাই এই পাহাড় চড়ে চড়ে যাচ্ছে, কিন্তু আমাদের দ্বারা সম্ভব না ভাই, আমাদের বাধ্য হয়ে গেটের ওখান দিয়েই ঢুকতে হবে। কি সুন্দর জায়গাটা। এই যে আমরা চলে এসেছি রক গার্ডেনের ভেতরে। আজকে রবিবারের সকাল, ছুটির দিন। আস্তে আস্তে তাছাড়া বৃষ্টি ভেজা দিন, মানে এই দিন মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল, মাঝে মাঝেই শুকনো ছিল। তাই লোকজন আস্তে আস্তে হয়তো বেলা বাড়তে বাড়তে হবে। এখানে এন্ট্রি ফি না আমার ঠিক মনে নেই, পার পার্সন 30 টাকা না গাড়ির জন্য 30 টাকা নিল, সেটা না ঠিক মনে নেই বলে আমি তোমাদের বলতে পারলাম, এর জন্য দুঃখিত। আর দেখো চতুর্দিকে বড় বড় পাথরের যাই। আমরা এখন আছি রক গার্ডেনে, আর এই দেখো রক গার্ডেনের মনোরম শোভা, কি সুন্দর না। ওই দেখো ফড়িং উঠছে, এই কতদিন বাদে ফড়িং দেখা গেল, দেখ উপরে। হ্যাঁ অনেক দিন পর ফড়িং দেখে বেশ মনটা আনন্দ ভরে উঠেছে। ক্যামেরাটা কিভাবে ধরা, সুলভ আচরণ করে নিলাম। আর এখানে টিকিট কাউন্টার, ব্যাগ রাখার জন্য 10 টাকা, মানে লাগেজ রাখার জন্য। তারপর টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি করলাম। আর দেখো চতুর্দিকে বড় বড় গাছ আর বড় বড় পাথরের চাই, সাজানো গোছানো বেশ রক গার্ডেনটা, খুবই ভালো লাগবে। ভালো লাগে, তোমরা যদি রাঁচিতে যাও অবশ্যই একবার রক গার্ডেন ভিজিট করো। রাঁচি শহর থেকে বেশি দূর না, মানে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখান থেকে 10 থেকে 12 কিলোমিটার। আমরা বুটি মোড়ে ছিলাম, সেখান থেকে 10 থেকে 12 কিলোমিটার হবে। আর এই সিঁড়িটা দিয়ে উপরে, মানে আবার কি সুন্দর ধাপে ধাপে সিঁড়িও করা। আর এখানে রয়েছে একটা সাঁওতালের স্ট্যাচু। বেশ গল্প করার জন্য খুব ভালো, অনেকে মিলে গেলে বেশি ভালো লাগতো। আমার ছেলে গেলে যদিও খুব আনন্দ করতো, কারণ ওইসব পাহাড় ফাড় ট্রেকিং করতে ভালোবাসি, একটু তো ট্রেক করতেই হচ্ছে, কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে, বয়স হয়েছে না। তা আমরা 3 জনই গেছিলাম, আমি, রঞ্জন আর আমার হাজব্যান্ড, 3 জন মিলেই গেছিলাম। একটু গিয়ে ফটো তুললাম,
কি ভালো লাগছে না, চতুর্দিকটা সবুজ আর সবুজ আর বড় বড় গাছ তার মাঝে মাঝে। এখানটা একটা উঁচু জায়গা, মানে আর ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে কাকের শহর। আমরা তো জানতাম এটা রাঁচি শহর, তো ওখানে গার্ড বললো না এটা কাকের শহর। আর এই যে কাকের মানে ড্যামটা আগে দেখালাম, চলো এরপরেও দেখাবো। এই ড্যাম থেকে এই শহরে জল সরবরাহ হয়। এই এরা আবার একটু ফটোও তুলছে। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আপনার ফ্ল্যাট বাড়িঘর সব দেখা যাচ্ছে, মানে এতটাই উঁচু। তো এদের দেখা দেখি আমিও একটু ওপরে উঠলাম, গিয়ে কটা ফটোও তুললাম। দেখো দূরে শহরটা দেখা যাচ্ছে। এদিকে তারাও ছিল, কারণ খুব শর্ট টাইম আমার ছেলের এক্সাম হয়ে যাবে, বেরিয়ে আসবে আর কি। খুব তাড়াতাড়ি করেই মানে আমরা ঘুরেছি, বেশিক্ষণ সময় নিইনি। ওই যে কাকে ড্যামটা দেখা যাচ্ছে। এই দেখো এখানে একটা কাকে, রঞ্জন বলছে কাকে ড্যাম বলে কি কাকের ছবি আঁকা। এই যে চতুর্দিকে রয়েছে এরকম বসবার জায়গা। শীতকালে বেশি ভালো লাগবে, এখন তো বর্ষাও বেশ ভালোই লেগেছে। ওরা গেল ওই দিকটা, আমি আবার এই দিকটা আসলাম। তা কি সুন্দর, মানে বেশ ভালো সাজানো গোছানো রক গার্ডেন। রক গার্ডেন নামটা শুনলে দার্জিলিংয়ের কথা মনে পড়ে, তাই না? এই যে এখানে এটা মানে কোনো হল, এখানে মানে পিকনিক টিকনিক কিছু করা যায়। ওই পাশে কিছু মানুষ মানে মহিলা আর কি, ওরা কিছু ভিডিও শ্যুট করছিল নাচে মানে গানের সাথে। আর এই দেখো এখান থেকে কাকে ড্যামটা কি সুন্দর দেখা যাচ্ছে। এইখান থেকে কাকে শহরের জল সরবরাহ হয়। এই যে ব্রিজ মতো দেখতে পাচ্ছ, এই ড্যামের উপর দিয়ে ব্রিজটা সোজা রাস্তায় গিয়ে উঠেছে। প্রচুর লোক ওখান দিয়ে হাঁটাচলা করছে। আর দেখো দূরে শহর দেখা যাচ্ছে। এখন রয়েছি কাকে ড্যামে, কাকে ড্যাম। আর এটা হচ্ছে রক গার্ডেন। আমরা এখন রক গার্ডেনে রয়েছি। আর দেখো এখানকার ভিউটা কি সুন্দর ভিউ, দেখো ওই যে দেখেছো। আর এইখানে সবাই পিকনিক করছে। আর এই দেখো এটা হচ্ছে কাকে ড্যাম, এটা হচ্ছে রাঁচি ড্যাম, কাকে ড্যাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাকের শহর। এটা এখানকার ভিউটা কি সুন্দর না? আর চতুর্দিকে দেখো সবুজ আর সবুজ, চতুর্দিকে সবুজে ভরা। আমার ভীষণ ভালো লাগে এই সবুজটা, বসার ওয়েদারে। আর ওই যে রঞ্জন আর আমাদের উনি ফটো তুলছে, দেখো ওরা নাচ করছে। দেখো এখন তো বেশি বাজে না, তাই লোক কম মনে হয়। বেলার দিকে আরো লোক বাড়বে, যদিও বর্ষা। পাহাড়ি বাবার মন্দির, আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ি বাবার মন্দির। বলেছিলাম না আগের দিন আছে পাহাড়ি বাবার মন্দিরে যাচ্ছে, ওই মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। আমরা কালকে গেছিলাম ফটো তোলা, আর যদি পাই যাবো সময় পেলে। 500টা সিঁড়ি দিয়ে ওই বাবার মন্দিরে উঠতে হয়। পাহাড়ি মন্দির, ওটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। সবাই দেখো হাসাহাসি করছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানিও কেমন হয়েছে লাগলো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়।